হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে। সকাল বলতে এখন ভোর 3:30। তো মা আজকে বাড়ি চলে যাবে, তো সেজন্য আমি টিফিন বানানোর জন্য এসে গেছি। আলুর তরকারি বানাবো, তার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো যতক্ষণে কড়াইটা গরম হয় ততক্ষণ আমি কিচেনে ছোটোখাটো কাজগুলো করে ফেলছি। দেখো, সর্ষের দানাগুলো ডাব্বাতে ভরে নিচ্ছি, পোস্তের দানাগুলো ডাব্বাতে ভরে নিচ্ছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তো তার মধ্যে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর দেখো, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি সাধারণত আলু দেওয়ার পরেই দিই, কিন্তু আজকে না ভুলে গেছি, তো সেই জন্য পেঁয়াজটা আগে দিয়ে দিলাম। তারপর দেখো আলুটা দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তারপর এর মধ্যে একটা টমেটো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে তৈরি হয়ে যাবে আলুর তরকারি। আজকে সকাল থেকেই আমার মনটা খুবই খারাপ লাগছে, কারণ মা চলে যাচ্ছে সেই জন্য। আর এইদিকে দেখো, তোমাদের দাদাও হঠাৎ করে ডিউটিতে চলে যাবে। তো এই জন্য এই কথা ভেবে আরও মনটা খুব খারাপ লাগছে যে আজকের দিনটাতেই দুজনাই একসঙ্গে বেরিয়ে যাচ্ছে। তো কি করব বলো, মাকে তো যেতেই হবে, মায়ের টিকিট হয়ে গেছে আগে আগে। আর এইদিকে তোমাদের দাদার হঠাৎই ডিউটির খবর এসেছে। তো এদের ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন ফোন চলে আসে। তো কিছু করার নেই, কি করব সেটা ভেবেই দেখো টিফিনগুলো বানিয়ে দিচ্ছি এখন। আমার রুটি বানানো দেখো কমপ্লিট হয়ে গেছে। তো রুটিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি। মা বলল ছোট ছোট করে ছিঁড়ে দিতে, তাহলে ট্রেনে বসে খেতে সুবিধা হবে। তো সেটাই আমি করে দিচ্ছি। তো এখানে মাত্র 4টে রুটি বানিয়েছি, আর বাদবাকি আটা রয়েছে, পরে বানাবো। এখানে আমার আলুর তরকারিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, তো সেটাই টিফিন বক্সের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এইটা খেতে খুব সুন্দর লাগে। আমার মেয়ে তো এখন প্রায়ই বলে, মা আমাকে এই তরকারিটা করে দেবে। তো তোমরাও এই তরকারিটা করে খাবে, দেখবে কতটা টেস্ট লাগে। বিশেষ করে রুটি দিয়ে কিংবা লুচি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো সেটাই দেখো, এখন আমি ডাব্বার মধ্যে ভরে নিলাম। ভরে নিয়ে এটা আটকে দেব, আটকে দিয়ে রেখে দেবো। আর এইদিকে না মায়ের জন্য ডিম সিদ্ধ বসিয়েছিলাম। তো মা বলছে যে এতগুলো ডিম নেব না,
বললো শুধু দুটো ডিমই ছুলে দিতে, তো সেটাই আমি করে দিচ্ছি। দেখো দুটো ডিম ছুলে দিচ্ছি, ছুলে দিয়ে টিফিন বক্সটা এখন প্যাক করে দেবো। টিফিনটা প্যাক করতে না করতেই দেখো এখান থেকে খুব কান্নাকাটির আওয়াজ চলে এসেছে, কারণ আমার ছেলে উঠে গেছে, খুব কান্নাকাটি করছে। দেখো কতটা ও খুব রেগে গেছে, ঘুমোচ্ছিল কিন্তু আমাকে খুঁজে পায়নি, তো না পাওয়াতে না এতটাই রেগে গেছে। এখন দেখো কেমন রেগে গেছে, কিছুতেই ও কারোর কোলে থাকবে না। ওর পাপা উঠে ওকে কোলে নিচ্ছিল কিন্তু থাকবে না। তো দেখো আমি ওকে কোলে করে নিয়ে একটু ঘোরাচ্ছি। আর এখন কটা বাজে জানো? অনেক সকাল, এখন সকাল 4:30 বাজে। তো এত সকালে তো আর ও ঘুম থেকে উঠবে না, ওর চোখে ভীষণ ঘুম। ও বারবার বলছে যে আমাকে বেডে নিয়ে চলো। ছেলেকে এভাবেই কোলে করে নিয়ে কিছুক্ষণ আমি ঘুরবো। ঘুরতে ঘুরতে দেখো ঘুমিয়ে পড়ছে, তারপর আমি ওকে বিছানায় গিয়ে শুইয়ে দেব। আর এইদিকে দেখো অটো চলে এসছে, এখন বাজে 5টা। তো 5টার সময় অটো চলে এসছে, আর তোমাদের দাদা আমার মায়ের যত ব্যাগ ছিল সেগুলো তুলে দিচ্ছে। আর দেখো আমার মা বেরিয়ে যাচ্ছে এখন, খুব কান্নাকাটি করছিল। অনেক দিন ছিল তো, ছেলে মেয়ের জন্য ভীষণ কান্নাকাটি করছিল দেখো। মা আর বোন অটোতে করে এই যে চলে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওদের টাটা করছে, কিন্তু ছেলে ঘুমিয়ে আছে। তারপর মেয়ে এসে ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে 6টা কি 6:30 হবে। তখন দেখো তোমাদের দাদা যাচ্ছে ডিউটিতে, এখন রেডি হয়ে বেরিয়ে যাবে। দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। তা ওর সঙ্গে কিছু কথা বলছিলাম, কি আজকে সানডে ছিল, আমাদের একটু বাইরে যাওয়ার কথা ছিল। আর এইদিকে মাও চলে গেছে, তো মনটা খুবই খারাপ লাগছিল। আবার এইদিকে ইয়েও চলে যাচ্ছে, তো একটু বাইরে ঘুরতে গেলে ভালো লাগতো। তো সেটাই বলছে যে ডিউটির থেকে আসার পরে একদিন নিয়ে যাব ঘুরতে। তো সেই সব কথাই চলছিল। এখন বাজে 8:30। মেয়েকে দেখো তুলে নিয়ে এসেছি, এখনো ও ঘুমোচ্ছে। ওর ঘুম এখনো ভাঙেনি, চোখ দেখো বন্ধ হয়েই আছে। তো ওকে একটু জল খাইয়ে দেব, তারপর ব্রাশটা করিয়ে দেব। ওর 9:30 থেকে ড্রয়িং ক্লাস আছে, সেই জন্য ওকে এখন আমি রেডি করে দেব।
একে দেখো আমি ব্রাশটা করিয়ে দিচ্ছি, কারণ ওর হাতে যখন ব্রাশটা দিয়েছিলাম ও আবার ঘুমিয়ে পড়েছিল। তো দেখো এখনও চোখ বন্ধ করেই ব্রাশ করছে। আর এইদিকে আমি একটু জল খেয়ে নিচ্ছি, কারণ অনেক সকালে উঠেছি তো ভীষণ কষ্ট হয়ে গেছে। আমি আর একবারও শুয়ে পড়িনি, সমস্ত কাজ সেরেছি। তারপর এখন একে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে। মেয়ের ব্রাশ করা হয়ে গেলে দুজনাকেই না একটু সকালে খাবার খাইয়ে দিয়েছিলাম। খাইয়ে দেখো এরা যাচ্ছে ড্রয়িং ক্লাসে। তো ছেলেও সঙ্গে যাচ্ছে, বলছে আমার এই ব্যাগটা নেব, নিয়ে ও নিজেই যাচ্ছে। দেখো কিভাবে ও দিদির সঙ্গে হেঁটে হেঁটে বলছে আমিও ড্রয়িং ক্লাসে যাব। মেয়ে যাচ্ছে ওখান দিয়ে, এখন একাই যাবে, কারণ এখানে না কুকুর থাকে, সেজন্য ওই ভয়ে ওকে এইটুকু পার করে দিলাম। আর ও একাই ওখান দিয়ে চলে যাবে। আর এখানে দেখো আমার ছেলে ছাতা নিয়ে এসেছিল, ভীষণ রোদ উঠেছে সেজন্য ছাতাটাও মেলে নিয়েছে। আর ওইটা দেখা যাচ্ছে ওটা হলো আমাদের বিল্ডিং, ওই বিল্ডিংয়েই আমরা থাকি। আর দেখো আমার ছেলে এখন বাড়ি যাচ্ছে। পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো হসপিটাল আমাদের ক্যাম্পের। তো এখানে সবাই আসে ওষুধ নেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।